আসছে অক্সিজেনের ভান্ডার, আর কতদিন প্রাণ ভরে শ্বাস নিতে পারবে মানুষ? পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় 21% অক্সিজেন দিয়ে তৈরি, আর পৃথিবীতে প্রাণ থাকার অন্যতম প্রধান কারণ এই অক্সিজেন। মনে করা হয় পৃথিবীর মৃত্যু হবে প্রায় 500 কোটি বছর পর। বিজ্ঞানীদের অনুমান, ধীরে ধীরে প্রসারিত হতে হতে সূর্য এক সময়ে গ্রাস করবে পৃথিবীকে, কিন্তু তার অনেক আগেই পৃথিবীতে জীবন শেষ হয়ে যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। নিউ অল্টাস নামে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক এক ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী নতুন গবেষণায় দেখা গিয়েছে যে 100 কোটি বছরের মধ্যেই ফুরিয়ে যাবে বায়ুমণ্ডলে থাকা বেশিরভাগ অক্সিজেন। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় 21% অক্সিজেন দিয়ে তৈরি, আর পৃথিবীতে প্রাণ থাকার অন্যতম প্রধান কারণ এই অক্সিজেন। কিন্তু কতদিন পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা থাকবে তা বোঝার জন্য গবেষণা চালিয়েছেন জর্জিয়া টেক এবং তোহো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দুই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পৃথিবীর জলবায়ু, জৈবিক এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়া, সূর্যের ঔজ্জ্বল্য সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। কিভাবে বায়ু এবং জলে থাকা অক্সিজেনের মাত্রা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তা নিয়েও গবেষণা চালান ওই গবেষকের দল। সমস্ত পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গবেষকদের পর্যবেক্ষণ, পৃথিবীর বায়ুমণ্ডল থাকা অক্সিজেনের আয়ু সম্ভবত 100 কোটি বছরের কিছু বেশি। বিজ্ঞানীদের ধারণা 100 কোটি বছর পর থেকে দ্রুত হ্রাস পাবে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনের মাত্রা। প্রায় 110 কোটি বছর পর বায়ুমণ্ডলের অক্সিজেনের মাত্রা মাত্র 1% নেমে আসতে পারে বলেও গবেষকদের অনুমান। বিজ্ঞানীরা জানিয়েছেন, অক্সিজেন ফুরোনোর প্রধান কারণ হবে সূর্য। তাদের মতে বৃদ্ধ হওয়ার পাশাপাশি সূর্যের তাপ এবং উজ্জ্বলতা আরও বাড়বে, যা পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা অনেক গুণ বাড়িয়ে দেবে। পৃথিবীর তাপ বাড়লে বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড ও অতিরিক্ত গরমের কারণে ভেঙে যাবে। এই দুটি কারণে গাছপালা বেঁচে থাকতে পারবে না। উদ্ভিদ পৃথিবীর অক্সিজেনের প্রধান উৎস, কিন্তু উদ্ভিদকুল নষ্ট হয়ে গেলে সালোক সংশ্লেষের মাধ্যমে নতুন অক্সিজেন তৈরি হবে না, ফলে বায়ুমণ্ডলের অক্সিজেন একটু একটু করে ফুরিয়ে যাবে। তবে পৃথিবীর বায়ুমণ্ডলে যে প্রথম থেকে অক্সিজেন সমৃদ্ধ ছিল তেমনটা নয়। পৃথিবীর পরিবেশও মনোরম ছিল না। গবেষণা অনুযায়ী প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের অভাব ছিল। তবে 240 কোটি বছর আগে থেকে অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এর ফলে বহুকোষী প্রাণের উদ্ভবের পথ প্রশস্ত হয়েছিল। তবে এখনই পৃথিবীর অক্সিজেনের মাত্রা কমছে না। মানুষ নিঃসন্দেহে এখনো 100 কোটি বছর বাঁচবে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীদের মতে এই সময়ের মধ্যেই বহির্বিশ্বে বাসযোগ্য অন্য কোনো স্থান খুঁজে নিতে হবে মানুষকে, না হলে ধীরে ধীরে মানব জাতির অস্তিত্ব চিরতরে মুছে যেতে পারে। ভিডিওটা কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।